আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শফি 360 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের 4টি পদ্ধতি দেখাবো ফোল্ডার লকের। আপনার কম্পিউটারের ফাইল অথবা ফোল্ডার কিভাবে লক করবেন সেটা এই 4টি পদ্ধতিতে খুব সহজেই লক করে ফেলতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি আপনাদের দেখাবো হচ্ছে উইন্ডার যে সফটওয়্যারটা আছে সেটার মাধ্যমে। আপনার এখানে যদি উইন্ডার সফটওয়্যার ইনস্টল করা না থাকে তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক দেওয়া আছে, ডাউনলোড লিঙ্ক, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পরে আপনি যেটা করবেন, আপনার এখানে যে ফোল্ডার অথবা লক ফাইলটা আপনি লক করবেন সেটা মনে করুন আমি এই ফোল্ডারটা লক করবো, যে দেখতে পাচ্ছেন এইটা। এখন যেটা করবো, এটা রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পরে অ্যাড টু আর্কাইভ এরকম একটা লেখা আসবে। আপনার এখানে যদি আমি আগেই বললাম যে উইন্ডার যদি ইনস্টল করা না থাকে তাহলে কিন্তু এরকম আসবে না, সেটা আপনি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তারপর এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সেট পাসওয়ার্ড, এই যে সেট পাসওয়ার্ড লেখাটা দেখতে পাচ্ছেন, এইখানে জাস্ট এন্টার পাসওয়ার্ড, এই এন্টারে আপনি 1 2 3 4 5 6, তারপরে এই রিএন্টার পাসওয়ার্ড এখানে আবার দিয়ে দিবেন। এটা দিয়ে দেওয়ার পরে জাস্ট ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে এখানে ওকে দিয়ে দিবেন। ওকে দিলে কিন্তু আপনার এই যে ফোল্ডারটা আছে, ফোল্ডারের ফাইল সংখ্যা যদি অনেক বেশি হয় তাহলে কিন্তু অনেক সময় লাগবে, আর ফাইল সংখ্যা যদি কম হয় তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে হচ্ছে আরেকটা শর্ত আছে যে এই ফোল্ডারটার ভিতরে, যেমন ধরুন এই যে এখানে আমার এই যে রার ফাইলটা হচ্ছে পাসওয়ার্ড সহ, আর এই ফোল্ডারটাই আমি রার করতেছি। এই যে ফোল্ডারটা আছে, আপনার যে ফোল্ডারটা আপনি উইন্ডারে পাসওয়ার্ড সেট করবেন সেখানের ভিতরে যে ফাইলগুলো থাকবে সেই ফাইলগুলো যদি বাংলায় লেখা কোনো ফাইল থাকে তাহলে কিন্তু সেটা হবে না। যদি বাংলায় থাকে তাহলে রিনেম করে সেটা ইংলিশ করে নেবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি 20টা ফাইলের অধিক বা 30টা ফাইলের অধিক যদি করেন তাহলে সেক্ষেত্রে আপনি কতটুকু সিকিউরিটি পাবেন সেটা আমি বলতে পারবো না, কিন্তু কম সম যদি করেন তাহলে একদম ফুল সিকিউরিটি পাবেন। সেটা প্রমাণ হচ্ছে আমি এখানে এই যে মাত্র যেটা করলাম রার ফাইল, এই যে 2.rar এটা হলো। এখন যদি এটাতে ডাবল ক্লিক করি, এটা ওপেন করি, তারপর এখানে যে কোনো একটা ফাইল যদি ওপেন করতে যাই সাথে সাথে আমার এখানে কিন্তু পাসওয়ার্ড চাইছে। পাসওয়ার্ড যদি আমি না দিতে পারি তাহলে সেটা কখনোই ওপেন হবে না। আর এটাকে এইভাবেও পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে সবটা ফাইল যদি আপনি ওপেন করে ফেলতে চান তাহলে জাস্ট এখানে ক্লিক করে এই যে এক্সট্রাক্ট ফাইল লেখা এটাতে ক্লিক করতে হবে। তারপর যেটা করবেন, তারপর আপনি এখানে ওকেতে ক্লিক করবেন। এখানে পাসওয়ার্ড চাইবে এটা এক্সট্রাক্ট হওয়ার জন্য। তারপর এখানে হচ্ছে আপনি যে পাসওয়ার্ডটা আগে সেট করার সময় দিয়েছিলেন সেটা এখানে জাস্ট দিয়ে দিবেন এবং এখানে ওকে দিবেন। কিছুক্ষণের ভিতরেই 2-3 সেকেন্ডের ভিতরেই দেখবেন যে সবটা আবার এক্সট্রাক্ট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন 2 লেখা এটা। তো এইখানে হচ্ছে আমি এই আপনার সবগুলো ফাইলই মোটামুটি পেয়ে যাবেন। এটা ছিল আসলে প্রথম পদ্ধতি। এটা খুব শর্ট পদ্ধতি এবং খুবই সহজ পদ্ধতি। এটা ফোল্ডার বা ফাইল লকের দ্বিতীয় যে পদ্ধতিটা আছে সেটা হচ্ছে একটা সফটওয়্যারের মাধ্যমে। সফটওয়্যারটার নাম হচ্ছে আনবি ফোল্ডার লকার। আর এই আনবি ফোল্ডার লকারটা ডাউনলোড করতে হলে আপনাকে আমার ডিসক্রিপশন বক্সে গিয়ে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ঢুকতে হবে এবং সেখান থেকে ফ্রি আপনি এটা ডাউনলোড করে ফেলতে পারবেন। এবং এই সফটওয়্যারটাও মোটামুটি ফ্রি এবং এটা বেশ সিকিউরিটি দেয়। আমি প্রথমে এটা ডাউনলোড করেছি এবং ইনস্টল করেছি। ইনস্টল করার পরে ডেস্কটপে এরকম একটা আইকন আসবে। আপনি যদি ডাউনলোড এবং ইনস্টল করতে না পারেন আমাকে কমেন্ট করবেন, আমি আপনাকে আরও বিস্তারিত বুঝিয়ে দেবো। তারপর যেটা করবেন, এরকম একটা আইকন যখন আসবে এটাতে ডাবল ক্লিক করবেন। এখানে মাস্টার পাসওয়ার্ড চাইবে, আপনি এখানে মাস্টার পাসওয়ার্ড দিয়ে দিবেন, কনফার্ম করে দিবেন। তারপর এখানে একটা ইমেল দিতে হবে। যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনি কি করবেন, পাসওয়ার্ড ভুলে গেলে যদি এই আপনার ইমেলটা দেওয়া থাকে তাহলে ইমেল দিয়ে রিকভারি করতে পারবেন। তো আমি এখানে আমার ইমেলটা দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। এখন এটা কিন্তু পুরোপুরি রেডি। আমি যদি এখন মনে করুন এই 3টা ফোল্ডার এখানে লক করব, সেক্ষেত্রে এটা প্রথমে সিলেক্ট করে এটা ড্রাগ করে এখানে ছেড়ে দিব। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এটা হাইড হয়ে গেছে। এখন জাস্ট এইখানে দেখুন এই যে আইকনটা, এইটাতে ক্লিক করলে হাইড লক রিড অনলি, তারপরে হাইড অ্যান্ড লক পাসওয়ার্ড, তারপরে আপনি কিন্তু এখানে যে যে অপশনগুলো আছে সবগুলোই ব্যবহার করতে পারবেন। আমি তো এখন লক করে দেখাবো। জাস্ট এখানে লকে দিলাম, তারপরে এই যে দেখতে পাচ্ছেন লকে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু ফোল্ডারটা এসেছে। তারপরে এইখানে এই আইকনটাতে ক্লিক করে লকে দিলাম, এই যে এইটাও চলে এসেছে। তারপরে এই নিচেরটাতে ক্লিক করে লকে দিলাম, এইটাও চলে এসেছে। এখন যদি এটা আমি কেটে দিই, তারপর এই ফোল্ডার 3টা যে লক করেছি এখানে যদি ডাবল ক্লিক করি,
দেখুন এটা কিন্তু ওপেন হবে না, ওকে দিন, ওপেন হবে না, এটা ওকে দিন, ওপেন হবে না, এটা দিন, এটাও ওপেন হবে না। তো এটা ওপেন করতে হলে আপনি কি করতে হবে, আবার এই যে আনবি ফোল্ডার লকের যে আইকনটা আছে এইটাতে ডাবল ক্লিক করতে হবে, তারপর এখানে পাসওয়ার্ড চাইবে, এখানে পাসওয়ার্ড দিয়ে দিন, তারপর ওকে দিন। এটা এইভাবে ওপেন হবে। ওপেন হওয়ার পর এই জায়গাটাতে ক্লিক করে জাস্ট আনপ্রোটেক্টে ক্লিক করতে হবে। এই জায়গাটাতে ক্লিক করে আনপ্রোটেক্টে ক্লিক করুন, এই জায়গাটাতে ক্লিক করে আনপ্রোটেক্টে ক্লিক করুন, আনপ্রোটেক্টে ক্লিক করে এটা কেটে দিন। এখন যদি আপনি ঢুকতে চান সরাসরি ঢুকতে পারবেন। এই যে ঢুকে গেছে, এটাতে ঢুকতে যান, এটাও ঢুকে যাবে, এটাতে ঢুকতে যান, এটাও ঢুকে যাবে। তো খুব সহজেই আপনি এই যে ফোল্ডার লকারটা আছে এটা ব্যবহার করতে পারেন। এটা আসলে একটা খুবই মজাদার ফোল্ডার লকার, আমিও এটা অনেকদিন ব্যবহার করেছি, আপনি ব্যবহার করতে পারেন। ফাইল অ্যান্ড ফোল্ডার লকের জন্য তৃতীয় যে সফটওয়্যারটা আছে সেটার নাম হচ্ছে লগদিন। এই সফটওয়্যারটা ইনস্টল করার জন্য এই সফটওয়্যারের ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তারপর ডাউনলোড করার পরে দেখতে পাচ্ছেন এরকম logdi.exe এরকম একটা সফটওয়্যার আপনার এখানে ডাউনলোড হবে। এইটা আপনি যে ফোল্ডারটা লক করবেন সেই ফোল্ডারে কপি করে পেস্ট করে দেবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে নিয়ে আসলাম, মনে করুন আমার হচ্ছে এই ফোল্ডারটাতে আছে, তো এই ফোল্ডারটাতে আমি কপি করে এখানে দিয়ে দিলাম। এখন জাস্ট এই লগদির এই সফটওয়্যারটাতে ডাবল ক্লিক করতে হবে, তারপর এখানে পাসওয়ার্ড দিতে হবে। যেমন আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম, তারপর রিটাইপ করতে হবে, এখানে প্রোটেক্ট দিতে হবে। প্রোটেক্ট দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এরকম হয়ে গেছে, এবং এটা ক্যান্সেল করে দিন। ক্যান্সেল করে দিয়ে দেখুন যে এই ফোল্ডারটা কিন্তু লক হয়ে গেছে। এখন যদি আমি ডাবল ক্লিক করে ওপেন করতে যাই তাহলে এই যে দেখতে পাচ্ছেন লগদির এখন কিন্তু ফোল্ডারে কিছু নাই। এখন যদি ডাবল ক্লিক করে আবার এটা ওপেন করতে যাই তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম একটি ইন্টারফেস হচ্ছে, এটা দেখতে পাচ্ছেন একটা অ্যাডের মতো। এই সফটওয়্যারটা ফ্রি এবং পেইড দুই ভার্সনে আছে। ফ্রি ভার্সন যেটা আছে সেটা ব্যবহার করতে গেলে কিছু অ্যাড আসে, আর পেইড ভার্সনটা তো অবশ্যই আরো অনেক বেশি পরিমাণ সুবিধা পাওয়া যাবে। তো এটা আসার পরে এটা জাস্ট কেটে দিন। কেটে দেওয়ার সাথে সাথে দেখবেন যে এরকম একটা অপশন আছে যে এই পাসওয়ার্ডটা দিলে আনপ্রোটেক্ট করা যাবে। এখন যদি যে পাসওয়ার্ডটা দিয়ে প্রোটেক্ট করেছিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে আনপ্রোটেক্টে ক্লিক করি এবং ক্যান্সেল প্রোটেকশন দিই তাহলে কিন্তু সেটা আবার আনপ্রোটেক্ট হয়ে যাবে। এখন যদি ফোল্ডার আমি ডাবল ক্লিক করে ওপেন করি দেখতে পাচ্ছেন যে ফাইলগুলো আবার ঠিক সেম ভাবে রয়ে গিয়েছে। আবার যদি এটাকে আমি প্রোটেক্ট করতে চাই তাহলে ডাবল ক্লিক করব, এখানে পাসওয়ার্ড দিয়ে দিব আর নিচে রিটাইপ করে পাসওয়ার্ড দিয়ে দিব, তাহলে কিন্তু এটা প্রোটেক্ট হয়ে যাবে। এই প্রোটেক্টে ক্লিক করলে এটা প্রোটেক্ট হয়ে গেল। তো এটা ছিল আমার ফোল্ডার অথবা ফাইল লকের তৃতীয় পদ্ধতি। ফোল্ডার এবং ফাইল লকের চতুর্থ পদ্ধতি যেটা আছে সেটা হচ্ছে একটা কোড দ্বারা আমি একটা সফটওয়্যার তৈরি করে তারপর হচ্ছে করব। সেটা যে কোডটা আছে কোডটা ডাউনলোড করার জন্য একটা লিঙ্ক আমি দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে। সেখান থেকে আপনি যেটা করবেন জাস্ট এখানে ব্রাউজ করে এখানে এন্টার দিলে এরকমভাবে একটা কোড চলে আসবে। এই কোডটা এখান থেকে জাস্ট প্রথম থেকে সবটা কপি করবেন, এখানে কপি করবেন। কপি করে আপনি যে ফোল্ডারটা লক করতে চান সেই ফোল্ডারটার ভিতরে প্রথমে ঢুকবেন। প্রথমে এই ফোল্ডারটা ওপেন করব। ওপেন করার পরে এখানে রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে নিউ এ গিয়ে এখানে নিউ টেক্সট ডকুমেন্ট, এই যে টেক্সট ডকুমেন্ট এটা একটা এখানে নিয়ে নিব এবং এখানে লিখে দেব ফোল্ডার লকার। আর অবশ্যই মনে রাখবেন যে ফোল্ডারটা আপনি লক করতে চান সেই ফোল্ডারের ভিতরে কিন্তু এই যে ফাইলটা ক্রিয়েট করতে হবে। তারপর এটা ডাবল ক্লিক করে ওপেন করবেন এবং অনলাইন থেকে যে কোডটা আপনি কপি করেছেন সেটা জাস্ট এখানে পেস্ট করে দেবেন এবং এখানে মাঝ বরাবর দেখেন ইফ নট, এরপরে এখানে হচ্ছে পার্সেন্টেজ, তারপর হচ্ছে পার্সেন্টেজ ইকুয়াল টু ইউর পাসওয়ার্ড লেখাটা আছে এই জায়গাটাতে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ডটা আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে দিন, আমি আমার মতো দিয়ে দিলাম 1 থেকে 6 পর্যন্ত। তারপর এটা ফাইলে ক্লিক করে সেভে দিন, তারপর এটা কেটে দিন। তারপর এখানে এসে এই যে .txt দেখছেন txt, জাস্ট এটাতে ক্লিক করুন। ক্লিক করে F2 দিন অথবা রাইট বাটনে ক্লিক করে রিনেমে ক্লিক করুন, তাহলে এটা রিনেমে আসবে। তারপর এখানে দিবেন হচ্ছে bat ডট অবশ্যই দিতে হবে, যে কোনো নাম দিবেন, এই পাশে নামটা দিয়ে .bat দিতে হবে। দিয়ে বাইরে যদি ক্লিক করেন এরকম একটা ইন্টারফেস বা একটা ডায়লগ বক্স আসবে, এটাতে ইএস এ ক্লিক করুন।
ইয়েসে ক্লিক করার সাথে সাথে দেখুন এটা কিন্তু ব্যাট ফাইলে পরিণত হলো। যদি আপনার এখানে ডট ব্যাট এটা যদি না থাকে বা না শো করে, তাহলে আপনাকে যেটা করতে হবে, এইখানে ভিউ, এই যে ভিউ ক্লিক করতে হবে, তারপর এই যে দেখতে পাচ্ছেন ফাইল নেম এক্সটেনশন, এইটাতে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। যদি টিক চিহ্ন না দেন, এই যে উঠায় দিলে কিন্তু এটার পিছনে কিছু থাকে না। আর এখানে যদি দিয়ে দেন তাহলে এটার যে এক্সটেনশন নেমটা সেটা কিন্তু আবার শো করে। তারপরে যেটা করবেন, এই যে ফোল্ডার লক এটাতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার সাথে সাথে এই যে প্রাইভেট নামে একটা ফোল্ডার এখানে ওপেন হবে। তারপর আপনার যে ফোল্ডারগুলো সেগুলো এভাবে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে তারপর এই প্রাইভেটের ভিতরে গিয়ে পেস্ট করে দিন। এরপর আপনি যেটা করতে হবে, এই যে ফোল্ডার লকার ডট ব্যাট এটাতে ডাবল ক্লিক করতে হবে। করার পরে এখানে আর ইউ শিওর টু লক দিস ফোল্ডার এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে ওয়াই মানে হচ্ছে ইয়েস, এই যে দেখতে পাচ্ছেন ওয়াই মানে ইয়েস আর এন মানে নো। আমি যদি ফোল্ডার লক করতে চাই তাহলে ওয়াই দিতে হবে, ইয়েস ওয়াই দিয়ে এন্টার দিতে হবে। এখন দেখতে পাচ্ছেন যে ফোল্ডারটা লক হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন যে প্রাইভেট ফোল্ডারটা কিন্তু এটার ভিতরে চলে গেছে। এখন এই যে ফোল্ডারটা এটা যদি ডাবল ক্লিক করে ওপেন করি, এখন কিন্তু নাই। এখন যদি আমি এটাকে ওপেন করতে যাই, এটা অলরেডি লক হয়ে গেছে। এখন যদি ওপেন করতে যাই তাহলে ডাবল ক্লিক করে ওপেন করলে এখানে এন্টার পাসওয়ার্ড টু আনলক ইউর সিকিউর ফোল্ডার। এখন পাসওয়ার্ড দিয়ে যদি আমি এন্টার দিই তাহলে দেখতে পাচ্ছেন এই যে ফোল্ডারটা ওপেন হয়ে গেল। এবং এই ফোল্ডারটা যদি আমি ডাবল ক্লিক করে ওপেন করি, এই যে সব কিছু কিন্তু আমার আছে। তারপরে হচ্ছে আমার এই ফোল্ডারটা, এখন যদি আমি এই ফোল্ডারটা আবার লক করে দিতে চাই তাহলে এই যে এফ ফোল্ডার লকার ডট ব্যাট এটাতে ডাবল ক্লিক করলে আবার আসবে যে আমি এটা লক করতে চাই কিনা। ওয়াই দিব, তারপরে হচ্ছে এন্টার দিব, তাহলে কিন্তু এটা আবার লক হয়ে যাবে। তো আজকে আমি দেখানোর চেষ্টা করেছি কিভাবে 4টি পদ্ধতিতে আপনি আপনার ফোল্ডার অথবা ফাইল লক করে দিতে পারেন, সেটা হোক সফটওয়্যার অথবা কোড অথবা এরকম বিভিন্ন মাধ্যমে। তো আশা করি আপনাদের ভিডিওটা কাজে লাগবে, আর আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।